এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। বিখ্যাত বই ইজহারুল হক, আল্লামা রহমতুল্লাহ কিরানবী রহিমাহুল্লাহর বই। এই বইটা আমাদের সকলের কাছে থাকা উচিত। এইটা হচ্ছে হাতিয়ার, এটা আহমেদ দিদাতের হাতিয়ার, এটা জাকির নায়েকের হাতিয়ার, এটা হচ্ছে মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহর হাতিয়ার, এইটা ছিল শাহ আতাউল্লাহ বুখারীর হাতিয়ার। ভারতীয় উপমহাদেশে খ্রিস্টানরা যেভাবে যত ধরনের ষড়যন্ত্র করে মুসলমানদেরকে কখনো বা মিশনারির নামে, কখনো বা চিকিৎসার নামে, কখনো বা সাহায্যের নামে, কখনো বা রাজনৈতিক ইস্যু দিয়ে মুসলমানদেরকে যতবার খ্রিস্টান করতে চেয়েছে, এই একজন ব্যক্তি ইজহারুল হক, আমার স্যার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর অনুবাদ করা এই রহমতুল্লাহ কিরানবীর এই বই তাদের কাছে ছিল। আহমেদ দিদাতের কথা আপনারা শুনেছেন, আহমেদ দিদাতের গ্রেট সাগরেদ জাকির নায়েক, পুরা পৃথিবীর আলোড়ন, তাদের সকলের পুঁজি নাম্বার 1 হচ্ছে ইজহারুল হক। এই সেই বই, এই বইয়ের মধ্যেও তিনি প্রমাণ করেছেন খ্রিস্টানরা যতভাবেই বলতে চেয়েছে যে মোহাম্মদ নামে কোনো কিছু ছিল না, বাইবেলেও ছিল না, ইনজিলেও ছিল না, তিনি প্রমাণ করে দেখাইছেন মুহাম্মাদিন বাইবেল। আল্লাহ রাব্বুল আমিনের রাসূল যে আগের হাদিসের মধ্যে বলেছেন ঈসা লিকৌমিহি, তিনি তার কওমকে যেরকম খবর দিয়ে গেছেন, ওই খবর দ্বারা জানা ছিল তাদের যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। কিন্তু এই ইহুদিরা গ্রহণ করে নাই কেন? একটা ছোট্ট ইস্যুতে, একটা কেবল ছোট্ট ইস্যু তাদের, তারা সব জানে। ওরা বলে বেড়াতো, ইয়াসরিবেও বলতো আমাদের একজন নবী আসতেছে, অপেক্ষা করো, তোমাদের দিন ফুরালো বলে, পত্তলিকরা তোমাদের দিন শেষ, মুশরিকরা তোমাদের দিন, আমাদের দিন আসতেছে বলে একজন পয়গম্বর আসবে। তারা জানতো। যেই না দেখলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালামের নসল থেকে না হয়ে আল্লাহ রাব্বুল আমিন ইসমাঈল আলাইহিস সালামের নসল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, নিজেদের মধ্যে থেকে হয় না, এই জন্য তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার পরে অস্বীকার করেছে। এটাই হচ্ছে তাদের একমাত্র ব্যামো, এটাই হচ্ছে একমাত্র রোগ। প্রিয় ভাইয়েরা, যে মানুষ, যে ব্যক্তিটি আমার জীবনকে বদলে দিয়েছেন, শরীরের ডাক্তার থেকে আত্মার ডাক্তার করেছেন, আমি নিশ্চিত আপনারা তাকে চেনেন। তিনি হচ্ছেন শেখ আহমেদ দিদাত। চলুন তার লক্ষ্য নির্ধারণ দেখি। শেখ আহমেদ দিদাত, যদি আপনারা তার জীবনী পড়েন তাহলে দেখবেন যে পড়ালেখা করেছেন 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত মাত্র। তার কারণ ছিল সাংসারিক অভাব, বাধ্য হয়ে পড়ালেখা ছেড়ে দেন তিনি। 6ষ্ঠ শ্রেণী পাশ করার পর লেখাপড়া ছাড়তে বাধ্য হলেন। সামান্য সম্বল নিয়ে নিজের দেশ ভারত জন্মস্থান ছেড়ে চলে গেলেন দক্ষিণ আফ্রিকায়। তিনি কাজ করতেন সেলসম্যানের, ফার্নিচারের দোকানে দোকানে ড্রাইভিংও করেছেন তিনি ইত্যাদি। আর দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন তিনি নিয়মিত খ্রিস্টান মিশনারিদের বিড়ম্বনা শিকার হতেন, যারা বলতো ইসলাম একটা অনুপযোগী ধর্ম, নির্দয় ধর্ম। তারা ইসলামকে আক্রমণ করত। আর যেহেতু হ্যারাসমেন্টের শিকার, তার মনে একটা ইচ্ছা আসলো, ইসলামের বিরুদ্ধে সব অভিযোগের আমি উত্তর দিতে চাই সেই সব খ্রিস্টান মিশনারিদের। এই খ্রিস্টান মিশনারিদের ইসলামের বিরুদ্ধে বলার উপযুক্ত জবাব দিতে চাই। চিন্তা করেন, 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়া একজন মানুষ। তবে অবশ্যই আল্লাহর উপর ভরসা ছিল। তিনি চেষ্টা করেছেন। একটা বই তাকে বেশ নাড়া দিয়েছিল, ঘরের মধ্যে ময়লা জমে থাকা একটা বই। এই বইটা তাকে নাড়া দিয়েছে, যেটার নাম ইজহারুল হক, সত্যের প্রকাশ, লেখক মাওলানা রহমতুল্লাহ কিরানবী। We were at the receiving end of a Christian assault, attack. And either I felt you should leave the job and run away, or defend yourself. But you can't defend yourself if you have no knowledge. And I was in desperation. And Allah Bari Ta'ala is Musabbibul Asbab. He is the creator of opportunities. I was restless one Sunday morning, didn't know what to do. I want some reading material. There was no books to read, but I was hungry to read. So I go into my boss's warehouse, rummaging through a pile of newspapers, looking for something pleasant to read, like the Farmer's Weekly and things of that nature. And in that pile of newspapers, I come across
a worm-eaten book full of mildew. And the name of that book was Izharul Haq, which means the truth revealed. At the end of this booklet, if you have received it, is the Bible God's Word. There is an epilogue that how these things happen, and I mention here that this book, Izharul Haq, changed my life, all my experiences. It has made me, actually, that one book made me to come here now. And you coming to listen to me because of that one book. What one book can do. So in that book, it was written by an Arab, and this Arab gentleman was trying to arm